আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। অসমে জাতীয় সড়কে যুদ্ধ বিমানে সাওয়ার মোদির। পরীক্ষার আগেই একাধিক প্রার্থীর আবেদন বাতিল করল এসএসসি। বন্ধ হচ্ছে বন্দে ভারত পরিষেবা। কবে থেকে শুরু হচ্ছে যুব সাথীর আবেদন? কিভাবে করবেন আবেদন? আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। উত্তর পূর্ব ভারতের প্রতিরক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। শনিবার আসামের ডিব্রুগড় জেলায় জাতীয় সড়কের ওপর তৈরি প্রথম ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটিতে বায়ুসেনার ঘাঁটি থেকে সুপার হারকিউলিস বিমানে সাওয়ার হন মোদি। চাবুয়া বিমান ঘাঁটি থেকে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রী সরাসরি নামেন 37 নম্বর জাতীয় সড়কের ওপর নির্মিত 4.2 কিলোমিটার দীর্ঘ এই রানওয়েতে। 100 কোটি টাকা ব্যয় করে এই ইএলএফ প্রকল্পটি গড়ে তোলা হয়েছে। এটি কেবল রাস্তাই নয়, বরং আপৎকালীন সময়ে ভারতীয় বায়ুসেনার ব্যবহারের জন্য একটি শক্তিশালী বিকল্প ঘাঁটিও। আগামী 1 মার্চ ও 8 মার্চ রাজ্যের স্কুলে স্কুলে এসএসসির গ্রুপ সি ও ডি পদের নিয়োগের লিখিত পরীক্ষা হতে চলেছে। এবার লিখিত পরীক্ষার আগেই স্ক্রুটিনিতে ধরা পড়ল একাধিক অযোগ্য প্রার্থীদের আবেদন। এই বিষয়ে কমিশন তরফে জানানো হয়েছে, গ্রুপ সি ও ডি মিলিয়ে মোট 544 জন প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে। আপনারা দেখছেন যুগবীক্ষণ বিনোদনে বাংলা। বিনোদনের এ টু জেড এখন এখানেই। দেখুন, পড়ুন, জানুন এবং বিশুদ্ধ আনন্দে মেতে উঠুন যুগবীক্ষণ বিনোদনে বাংলার সঙ্গে। উদয়পুর সিটি থেকে আগ্রা ক্যান্টনমেন্ট পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চলাচল বন্ধ হতে চলেছে। আগামী রবিবার অর্থাৎ 15 ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে এই এক্সপ্রেস ট্রেন পরিষেবা। সূত্রের খবর, উদয়পুর আগ্রা ক্যান্টনমেন্ট বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট 14 ফেব্রুয়ারি পর্যন্তই বুকিং করা যাচ্ছে আইআরসিটিসি ওয়েবসাইটে। 2024 সালের সেপ্টেম্বরে চালু হওয়া এই এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে 3 দিন চলত, কিন্তু আশানুরূপ যাত্রী না হওয়ায় বন্ধের সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। চলতি বছরের এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে যুবসাথী প্রকল্পের ভাতা দেওয়া। আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভায় ক্যাম্প হবে। দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করা যাবে যুবসাথী প্রকল্পের জন্য। এছাড়া স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পাওয়া যাবে শুধুমাত্র। এক্ষেত্রে যে নথিগুলি লাগবে সেগুলি হলো মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস, পাসপোর্ট সাইজ ছবি এবং স্মার্টফোনের নম্বর, যার মাধ্যমে ওটিপি ও স্ট্যাটাস সংক্রান্ত নথি পাওয়া যাবে। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথম থেকেই প্রথমে যুগবীক্ষণ। দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।